তুমি তো নিজের জীবনে ভালোই ছিলে, কিন্তু যখনই সোশ্যাল মিডিয়ায় অন্য কারো জীবনের এক টুকরো ঝলমলে আলো দেখলে, তখনই তোমার মনের শান্ত নদীতে বন্যার জল এসে ঘোলা করে দিল। ইনস্টাগ্রামে কেউ বিদেশে ঘুরছে, কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ জীবনের পারফেক্ট মুহূর্ত পোস্ট করেছে, আর হঠাৎ করে তোমার মনে হলো, আমি জীবনে এতটা ব্যর্থ কেন? সবাই কত এগিয়ে যাচ্ছে, আমি তো কিছুই করতে পারছি না। কিন্তু সত্যিটা হলো, তুমি তখনও অনেকটা এগিয়ে, সফল ও জীবনের ছোট ছোট আনন্দে ঘিরে আছো। তবু যে অনুভূতিটা তোমার শান্তি চুরি করে নিচ্ছে ধীরে ধীরে নিঃশব্দে, সেটাই হলো কম্প্যারিজন। এটাই সুখের চোর। একটা সময় তুলনা ছিল সীমিত, পাড়ার লোক, সহপাঠী, অফিসের সহকর্মী পর্যন্ত। কেউ নতুন পোশাক কিনেছে, কেউ ভালো রেজাল্ট করেছে, ব্যাস। কিন্তু এখন তুমি একটা মাত্র স্ক্রলেই পৌঁছে যাচ্ছ হাজারো জীবনের ভিড়ে, যাদের তুমি কখনো দেখোনি, কিন্তু প্রতিদিন তাদের সাজানো হাসির সামনে নিজেকে মাপছো। ওদের জীবন যেন সিনেমা, আর তুমি তার দর্শক। তবু ভুলে যেও না, তুমি দেখছো শুধু দৃশ্য, গল্প না। তুমি দেখছো এক মুহূর্তের ঝলমলে আলোকচিত্র, বাস্তবের ছায়া না। তুমি দেখছো হাইলাইট রিল, কিন্তু মিস করছো বিহাইন্ড দ্য সিন। তুলনা করা আমাদের মস্তিষ্কের পুরনো অভ্যাস। প্রাচীনকালে আদিম মানুষেরা শিখেছিল, টিকে থাকতে হলে জানতে হবে কে বেশি শক্তিশালী, কে কতটা এগিয়ে। তুলনা তখন ছিল বেঁচে থাকার উপায়। আজ সেটা হয়ে গিয়েছে মানসিক যন্ত্রণা। আমরা আর বাঘের ভয় পাই না, আমরা ভয় পাই অন্যরা এগিয়ে যাচ্ছে আর আমরা পড়ে যাচ্ছি পেছনে। আমরা বলি, ওর মতো হতে পারলে ভালো হতো। আমরা ভাবি, আমি কি পিছিয়ে পড়ছি? কিন্তু এই চিন্তাগুলো আমাদের টুকরো টুকরো করে কেটে দেয়। ততক্ষণে আমরা নিজেদেরকে ছোট ভাবতে শুরু করি, আমাদের জীবনকেই ছোট ভাবতে শুরু করি। উই সাফার মোর ইন ইমাজিনেশন দ্যান ইন রিয়েলিটি। অর্থাৎ আমরা বাস্তবে যতটা না কষ্ট পাই, তার চেয়েও বেশি কষ্ট পাই নিজেদের কল্পনায়, তুলনায়। When you arise in the morning, think of what a privilege it is to be alive. প্রতিটি সকালে ঘুম থেকে জীবিত উঠতে পারাটাই একটি আশীর্বাদ। তাহলে কেন তুমি কারো জীবনের সামান্য অংশ থেকে নিজের জীবনটাকে কম ভাববে? অন্য কেউ সফল হলেই তোমার সফলতা ম্লান হয়ে যায় না। অন্যের সাফল্য, সৌন্দর্য, ভাগ্য সবই নিয়ন্ত্রণের বাহিরে। তাহলে কেন সেই সব জিনিস তোমার শান্তি কেড়ে নিবে? তাই নিজেকে অন্য কারোর সাথে দাঁড়িপাল্লায় মাপার এই প্রাচীন অভ্যাস বন্ধ করতে হবে। তুলনা করা বন্ধ করতে হবে। তুলনা করা একদিনের কাজ নয়, এটা অভ্যাস। কিন্তু তুমি যদি চাও ধীরে ধীরে মুক্ত হতে পারো, সবার প্রথমে সচেতন হও। যখনই বুঝবে তুমি তুলনা করছো, নিজেকে বলো, ওর গল্প আর আমার গল্প আলাদা। নিজের মানসিক ডায়েট বদলাও। সোশ্যাল মিডিয়া মানে মানসিক খাবার। যা তুমি দেখো তাই তোমার চিন্তায় ঢোকে। তাই আনফলো করো যা তোমাকে হীনমন্য করে, আর ফলো করো যা তোমাকে অনুপ্রাণিত করে। প্রতিদিন কৃতজ্ঞতা চর্চা করো। প্রতিদিন 3টি জিনিস লিখো যার জন্য তুমি কৃতজ্ঞ। দেখবে তোমার জীবনে কত প্রাচুর্য আছে যা এতদিন চোখ এড়িয়ে যাচ্ছিল। মনে রাখো, বাস্তব জীবন নট ইকুয়াল টু অনলাইন জীবন। মানুষ সোশ্যাল মিডিয়ায় মুখোশ পরে আসে। তাদের হাসির নিচে কত ভয়, একাকিত্ব, হীনম্মন্যতা লুকিয়ে আছে, তুমি তা দেখোই না। নিজের সঙ্গে প্রতিযোগিতা করো। নিজেকে জিজ্ঞেস করো, গতকাল থেকে আজ আমি কতখানি ভালো হতে পেরেছি। দেখবে তাহলে তুমি একদিন জিততে শুরু করেছো। ফ্রিডম ইজ নট গেটিং হোয়াট ইউ ওয়ান্ট, বাট ওয়ান্টিং হোয়াট ইউ অলরেডি হ্যাভ। অর্থাৎ আসল মুক্তি হলো যা আছে সেটাকেই ভালোবাসতে শেখা। তুমি যখন তুলনা বন্ধ করো, তখনই তুমি নিজের আলোয় বাঁচতে শুরু করো। তখন বুঝতে পারো, সুখ মানে পারফেক্ট জীবন নয়, মন শান্ত থাকা। তুমি অন্যের আনন্দে হাসতে শেখো, নিজের জীবনের ছোট ছোট সাফল্য গর্ব করতে শেখো। আর তখনই বুঝবে, তুলনা নয়, কৃতজ্ঞতাই আসল শক্তি। সবচেয়ে বড় পরিবর্তন আসে নিঃশব্দে। যখন তুমি নিজের ভেতরকার আওয়াজকে শুনতে শেখো, যখন তুমি নিজের পথটাকে ভালোবাসতে শেখো, তখনই কেবল অন্যদের জন্য নয়, নিজের জন্য তুমি অনুপ্রাণিত হও। তুমি হয়তো তোমার জীবনের বাতিটা পুরোপুরি জ্বালাতে পারোনি, কিন্তু মনে রাখো, আলোটা আছে, সব সময়ই ছিল। শুধু তোমাকে তার দিকে ফিরতে হবে। তাই আজ থেকে অন্যের দিকে নয়, নিজের দিকে তাকাও। তোমার গল্পটাই তোমার শক্তি। তুলনা থামাও, বাঁচতে শুরু করো। ওয়েলকাম টু গোনিট, ক্লিয়ার মাইন্ড অ্যান্ড কিউরিয়াস সোল। নিজেকে গড়ে তোলো নতুন আত্মবিশ্বাসে।
দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো।